দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, চল না মাঝে চল। উপস্থিত শ্রদ্ধেয় সুসম্মানিত যোগ্যতম আজকের সভার সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুসলিম ভাতৃবৃন্দ, পর্দার আড়ালে স্ক্রিনের মাধ্যমে দেখনেওয়ালি মা এবং বোনেরা, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যিনি আমাদিগকে এত সুন্দর একটা মহামূল্যবান মজলিসে উপস্থিত হওয়ার সুবর্ণ সুযোগ দিয়েছেন। সেই মহান মনিবের বারগাহে জানাই লক্ষ কোটি শুকরিয়া। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মহাত্মা মহাপুরুষ, মানব কুলের শিরোমণি, মানব কুলের মহান মানব, যিনি বিভিন্ন কষ্ট সহ্য করে আজকে আমাদের কাছ পর্যন্ত ইসলাম খানাকে পৌঁছে দিয়েছেন, তিনার প্রতি শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার পূর্বে গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা রাখছিলেন মাওলানা বদরুল হক মুহাম্মদী সাহেব, উত্তর দিনাজপুর। এবার আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে কয়েকটি কথা আলোচনা করে আমার সংক্ষিপ্ত সময় 8:15 মধ্যে আমার বিবরণ ইতি করব ইনশাআল্লাহ। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে বর্তমান বিবাহ বনাম ইসলামের বিবাহ, অর্থাৎ বিবাহ সম্পর্কে কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব। আর শেষের দিকে ইনশাআল্লাহ বর্তমান যে সামনে 14 ফেব্রুয়ারি আসছে এ সম্পর্কে কিছু আলোচনা করে আজকের মাহফিল থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা সঙ্গে থাকুন, শ্রবণ করুন, আমল করার নিয়ত নিয়ে। তো বিবাহ, যেটাকে বলা হয় নেকাহ, আমরা বিবাহ করব কেন? বিবাহ করলে আমাদের কি লাভ হবে? বিবাহ করলে কি আমাদের কোন রকমের উপকার আছে নাকি অপকার আছে? এ সম্পর্কে আমি আপনাদেরকে হাদিস ও কোরআন থেকে আলোচনা শোনাবো। বিবাহ আমাদের করতেই হবে। বিবাহ যে আমাদের করতে হবে এ সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 4 আয়াত নম্বর 3 আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবাহ করতে তাকিদ করছেন, বিবাহ করার হুকুম করছেন। কি? ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, রে পৃথিবীর যুবকের দল, তোমরা বিবাহ করো ইয়াতিম মহিলাদের মধ্য থেকে। ইয়াতিমা মহিলাদেরকে তোমরা বিবাহ করো যেই মেয়েটার আব্বা নেই পৃথিবীতে, মা নেই পৃথিবীতে, মেয়েটা অসহায়। মেয়েটার মাথার ছাদ কে হবে? গার্জেন কে হবে? ওই মেয়েটার গার্জেন হওয়ার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা পৃথিবীতে যাদের মা নেই আব্বা নেই, তাদের যে কত লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয়, তাদের জীবনে যে কি একটা দুঃখ আছে, এই দুঃখটাকে আল্লাহ রব্বুল আলামিন বুঝতে পারলেন। আর বুঝতে পারার পরে সমগ্র পৃথিবীবাসীকে
সমগ্র যুবক দলেদেরকে বলা হচ্ছে ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, রে আমার বান্দারা তোমরা বিবাহ করো ইয়াতিমা মহিলাদের মধ্য থেকে। যদি তোমরা ইয়াতিমা মহিলাদেরকে বিবাহ করাতে ভয় করো যে একজন ইয়াতিমা মহিলাকে আমি ভালোভাবে যদি ভয় তাদের যুবকের দল যে একজন ইয়াতিম মেয়েকে বিবাহ করলে তার হক সুষ্ঠুভাবে দিতে পারবো না, হক সুষ্ঠুভাবে পরিমাপ করতে পারবো না, তাহলে তোমরা কি করো? ফানকিহু, তোমরা বিবাহ করো মা তাবা লাকুম মিনান নিসা, মহিলাদের মধ্য থেকে যেই মহিলাটা, যেই নারীটা তোমার চোখে পছন্দ হবে ওই নারীটাকে বিবাহ করো। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে বিবাহ প্রথমত ইয়াতিমা মেয়েদেরকে করার চেষ্টা করতে হবে। যেই মেয়েদের বাবা নেই, মা নেই, অসহায়, সমাজে তাদের কত লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয়, এমন মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বিবাহ করার কথা বললেন। আর এই মেয়েটাকে যদি বিবাহ করতে ভয় হয় যে ইয়াতিমদের সুষ্ঠুভাবে হক পালন করতে পারবো না, তাহলে আল্লাহ বলছেন ফানকিহু, তোমরা বিবাহ করো মা তাবা লাকুম মিনান নিসায়ে, নারীদের মধ্য থেকে যেই নারীটা তোমাকে ভালো লাগবে, যেই নারীটাকে তোমার পছন্দ হবে ওই নারীটাকে তুমি কি করো? বিবাহ করো। এবার বিবাহ কয়টা করব? কেউ করে একটা, কেউ করে দুটা, কেউ করে তিনটা। আমি কয়টা করব, আপনি কয়টা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসনা, ক্ষমতা যদি তোমার থাকে তাহলে তুমি দুটো বিবাহ করো। আল্লাহ প্রথমে বললেন ফানকিহু, তোমরা বিবাহ করো, মানে একটা বিবাহ করতে বললেন। দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসনা, তোমরা দুটো করে বিবাহ করো, ওয়াসুলাসা, তোমরা তিনটে বিবাহ করো, ওয়ারুবা, তোমরা চারটে বিবাহ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা বিবাহ করো, একটা করো, দুটো করো, তিনটে করো, চারটা পর্যন্ত বিবাহ করো। আল্লাহ রাব্বুল আলামিন চারটা বিবাহ করতে বললেন। তারপরে আর আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বিবাহের কোনো কথা বলছেন না, 5 নম্বর বিবাহ করতে বলছেন না। তবে হ্যাঁ, আপনাকে এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বর্ডার বেঁধে দিলেন, এখানে একটা আল তৈরি করে দিলেন, এখানে একটা দেওয়াল তৈরি করে দিলেন, যে দেওয়ালের এই পারে হলো একটা বউ আর দেওয়ালের ওই পারে হলো 3টা বউ। মানে আমি তো 4টা বিবাহ করতে পারবো, এই পারে 3টা আছে আর ওই পারে একটা আছে। আমার জন্য পারমিশন হলো ওই বর্ডারের, ওই দেওয়ালের, ওই ঘরের গেট খুলে আরো 3টা বউকে নিয়ে নেওয়া। যদি আমার শক্তি থাকে, যদি আমার মধ্যে যৌবিক চাহিদা পূরণ করার মতো ক্ষমতা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, প্রথমে তোমরা ইয়াতিমা মহিলাদেরকে বিবাহ করবে, তারপরে তোমরা যদি ওখানে ভয় করো তাহলে কি করবে? মেয়েদের মধ্য থেকে বিবাহ করবে। আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান ওয়া ইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তুমি আবারও ভয় করো, যদি তুমি
আবার ডরিয়ে যাও, যদি তোমার হৃদয়ে কম্পন শুরু হয়ে যায় যে আমি যে একটা বিবাহ করব, আবার দ্বিতীয় বউ নিয়ে আসব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একই জীবদ্দশাতে এই দুটো বউ রাখে, তিনটে বউ রাখে, চারটি বউ রাখে, তাহলে প্রত্যেকটা বউকে সম পরিমাণে ভালোবাসা দিতে হবে। একটা শাড়ি কিনলেন এই বউয়ের জন্য, বাকি ওই বউটার জন্য আপনাকে একটা শাড়ি কিনতে হবে। একটা 5 টাকা দামের কেক কিনলেন এই বউয়ের জন্য, তো ওই বউয়ের জন্য একটা 5 টাকা দামের কেক কিনতে হবে। নইলে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের মাঠে কাল কিয়ামতে যেদিন মানুষ নাফসি 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 করতে করতে বিচারের মাঠের দিকে দৌড়াতে থাকবে, তো যখন মানুষ শুয়ে থাকা অবস্থা থেকে উঠবে, তো যেই ব্যক্তির পৃথিবীতে দুটো বউ আছে, তিনটে বউ আছে, চারটে বউ আছে, এই চারটে বউকে সমপরিমাণে ভালোবাসা দেয়নি। দেখা যায় না, কেউ যদি দুটো বিবাহ করে তো আগের বউটার কোনো খোঁজ খবর নেই না, ছোট বউকে নিয়ে ব্যস্ত। ছোট বউয়ের সমস্ত রকমের যাবতীয় খরচা সে বহন করছে, কিন্তু বড় বউয়ের কোনো খোঁজ খবর নেই না। আল্লাহর নবী বলছেন, ওয়াশিক্কুহু সাকিতুন, ওই ব্যক্তিটা হাসরের মাঠে উঠবে প্যারালাইসিস রোগীর মতো। প্যারালাইসিস রোগী তো আমরা দেখেছি যে একটা হাত পচে গেছে, একটা হাত মরে গেছে, একটা পা মরে গেছে, ওই হাতটা উঠাতে পারলে না, আরেকটা হাতের সাহায্যে তাকে উঠাতে হয়। অর্ধ অঙ্গ মরে যায়, পচে যায়। ওই রকম হাসরের মাঠে কিয়ামতের দিন যেই ব্যক্তির দুটো বউ, তিনটে বউ, চারটে বউ আছে, আর একটা বউকে খুব ভালোবাসছে, আদর করছে আর আলিঙ্গন করছে, বাকি আর অন্য বউগুলোর কোনো খোঁজ খবর নেই না, হাসরের মাঠে ওই ব্যক্তিটা অর্ধ অঙ্গ মরা অবস্থাতে উঠবে, প্যারালাইসিস রোগীর মতো উঠবে। লোকেরা জিজ্ঞেস করবে এই ব্যক্তির হাল কেন? বলবে পৃথিবীতে খুব আনন্দ উপভোগ করেছিল, দুটো বউ নিয়েছিল, তিনটে নিয়েছিল, চারটে করেছিল, চারটে বউ রাখার পরে একটা বউকে খুব আদর যত্ন করতো, ভালোবাসতো, বাকি বউগুলোকে ভালোবাসতো না, আদর করতো না, যত্ন করতো না, এই জন্য এই লোকটার এই দশা। তাহলে হাসরের মাঠে সেদিন আপনার পর্দা ফাঁস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান, যদি তুমি ভয় করো যে প্রত্যেকটা বউকে সমপরিমাণ ভালোবাসা দিতে পারবো না, সমপরিমাণ খাওয়াতে পারবো না, সমপরিমাণ পড়াতে পারবো না, তাহলে কি করবে? একটাই বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করো, দ্বিতীয় বিবাহ খবরদার করতে যেও না, নইলে হাসরের মাঠে তোমার পর্দা ফাঁস হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম যে বিবাহ আমাদেরকে কয়টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবাহ করতে বলছেন কেন, এর একটা উপকার শুনেন। উপকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা আল্লাহর নিদর্শন, আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পুরুষ থেকে একটা নারীকে তৈরি করেছেন, এটা হলো আল্লাহর নিদর্শন, আল্লাহর চিহ্নরই, আল্লাহর গুণাবলী। আল্লাহর নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরুষ থেকে একটা নারীকে জন্ম দিয়েছেন। তাহলে একটা পুরুষ থেকে একটা নারীকে জন্ম দিয়েছেন কেন? তো আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, রে পৃথিবীর যুবকের দল, আমি তোমার থেকে তোমার স্ত্রীকে তৈরি করলাম। কেন তৈরি করলাম?
আমি এই জন্য তৈরি করলাম যে তুমি যেন তার থেকে শান্তি উপভোগ করতে পারো, তার থেকে ভালোবাসা পেতে পারো। কেমন শান্তি, কেমন সুকুন, কেমন চেন। আপনি মাঠে কাজ করছেন, ভুট্টা লাগানোর কাজ। এখন ভুট্টা লাগানোর কাজ করার পরে যখন বাড়ি আসবেন, বাড়ি এসে যদি ওই মেয়েটা গুণবতী মেয়ে হয়, গুণবতী স্ত্রী হয়, সালেহা স্ত্রী হয়, কানেতা হয়, তাহলে চট করে আপনার যে ঘামগুলো আছে, গামছাগুলো আছে, কাপড় চুপড় নিয়ে আপনার ঘামগুলোকে মুছে দিবে, মাটিগুলোকে মুছে দিবে, আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসবে। এটা হলো একজন সধবী নারীর পরিচয়, সালেহা নারীর পরিচয়, সালেহা স্ত্রীর পরিচয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন যে লিতাসকুনু ইলাইহা, আমি তোমার থেকে তোমার জোড়া, তোমার স্ত্রীকে আমি তৈরি করলাম। কেন করলাম? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তোমার স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পাও, যাতে করে তুমি তোমার স্ত্রীর কাছে আদর যত্ন পাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে আমার জোড়া, আপনার জোড়াকে তৈরি করেছেন। ওয়াজআলা বাইনাকুমা মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আর বিবাহের পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালোবাসার বন্ধন স্বামী স্ত্রীর মধ্যে তৈরি করে দেয়। কেমন ভালোবাসা? আপনার স্ত্রী সংসারে কাজ করছে, হঠাৎ করে তার মা ফোন করেছে, মানে আপনার শাশুড়ি, যে রহিমা একটু কথা বলবো মা তোর সঙ্গে। বলে মা এখন কথা বলার সময় নেই, আমি কলের পাড়ে থালাগুলো রেখে এসেছি, থালাগুলো মাজবো, থালাগুলো মাজতে হবে, খাবার তৈরি করতে হবে, তোমার জামাই উমুক জায়গায় কাজে যাবে, বাজারে যাবে, এজন্য আমি এখন ব্যস্ত মা, আমি এখন আর কথা বলতে পারবো না। তাহলে দেখুন আপনার শাশুড়ির থেকে আপনাকে আপনার স্ত্রীটা ভালোবাসতে, প্রেম করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের থেকে তোমার জোড়াকে তুমি যেন শান্তি উপভোগ করতে পারো, ভালোবাসা পেতে পারো, এজন্য আমি তৈরি করলাম। তাহলে আমরা এই দুটো আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আমাকে আপনাকে বিবাহ করতে হবে, বিবাহ করতে হবে মর্মে আরেকটি হাদিস শোনেন। হাদিসটি বুখারী শরীফের, হাদিসের রাবি হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী হাদিস নাম্বার 5063। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, তিনজনের একটি দল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে প্রবেশ করলেন। এমন অবস্থায় বিশ্বনবী বাড়িতে ছিলেন না। বিশ্বনবীর অনুপস্থিতিতে তিনজন ব্যক্তি আল্লাহর নবীর স্ত্রীদের কাছে গমন করলেন, করে বলছেন একটু আমাদেরকে বলুন তো যে বিশ্ব নবীর আমল কেমন, বিশ্ব নবী কিভাবে দিন যাপন করেন, কিভাবে রাত্রে ইবাদত করেন, কিভাবে বিছানায় ঘুমায়, বিশ্ব নবী কি কি ইবাদত করে একটু আমাদেরকে শুনুন। হযরত আয়েশা সিদ্দিকা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আম্মা জানেরা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বললেন আল্লাহর নবী এই এই ইবাদত করেন, এই এই আমল করেন। এ কথা বলার পরে ওই তিনজন বলতে লাগলেন আল্লাহর নবীর তুলনাতে আমরা কখনো হব না, আল্লাহর নবীর স্থানে আমরা কখনো পাব না। আল্লাহর নবী তিনি তো হলেন আল্লাহর নবী, জিনার আগের এবং পিছের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। অতএব আল্লাহর নবীর সাথে আমার আপনার তুলনা হবে না। তাহলে শোনো, আজ থেকে আমি যতদিন বাঁচব জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেব না, ইবাদত ছেড়ে দেব না। মানে জীবনে যতদিন বাঁচব, আমি যদি 60 বছর জীবনে বাঁচি, তাহলে আজ থেকে 60 বছর পর্যন্ত প্রত্যেক দিন শুধু রোজা রেখে যাব, রোজা রেখে যাব, কোনোদিন রোজা ছেড়ে দেব না।
কেন? যে আল্লাহর নবীর তুলনায় আমাদেরকে আমল বেশি 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 করে করতে হবে। এজন্য আমি কোনোদিন রোজা ছাড়া দিন কাটাবো না। আর একজন বলতে লাগলেন, আমি জীবনে কোনোদিন রাত্রি বেলাতে বিছানায় পিঠ লাগাবো না, অর্থাৎ ঘুমাবো না। সারা সারা রাত ধরে আমি ইবাদত করব, সারা সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ব, সারা সারা রাত ধরে আল্লাহর কাছে দোয়া করব, কাঁদা করব, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দাও, এই বলে আমি যেন সারা সারা রাত ইবাদতে কাটাবো। আমি কোনোদিন বিবাহ করব না, নামে বিছানায় ঘুমাবো না। দ্বিতীয় কথা, 3 নম্বর ব্যক্তি বললেন, জীবনে যতদিন বাঁচবো আমি বিবাহ করব না। বলে বিবাহ কেন করব না? বিবাহ করতে গেলে, বিবাহ করলে স্ত্রীর উপরে একটা মায়া মহব্বত হবে, পরিবার হবে, ছেলে মেয়ে হবে, আর এই সমস্ত মায়া মহব্বত করতে গিয়ে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাব। এজন্য আমি কোনোদিন বিবাহ করব না। এই কথা যেমন বলা, বিশ্বনবী বাড়ির গেটে পা দিয়েছেন, বিশ্বনবী বলছেন, এই 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 কে আছো রে? এই কথাগুলো কি বলেছো তোমরা? বলে আল্লাহর রাসূল আমি এই কথা বলেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি আল্লাহর নবী তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি আমার অন্তরে রেখেছি। অতএব শুনে নাও, আমি বিবাহ করেছি, আমি রোজা করি, আবার মাঝে মাঝে রোজাও ছেড়ে দিই, আমি ইবাদত করি, আবার বিছানায় ঘুমাই। এই কথা বলার পরে আল্লাহর নবী বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে, যেই ব্যক্তি আমার সুন্নাতের ইত্তেবা করবে না, যেই ব্যক্তি বিবাহ নামক ইবাদতটা করবে না, ফালাইসা মিন্নি, ওই ব্যক্তিটা আমার উম্মত হতে পারে না। তার মানে বিবাহ একটা ইবাদত, বিবাহ একটা ইবাদত। আপনি যদি বিবাহ করেন আর আপনার স্ত্রীর সাথে সংমিশ্রণ মানে সহবাস করেন, তাহলে ওই সহবাসের মাধ্যমেও নেকি আছে। বলে কেমন আজীব কথা! আপনি যদি বিবাহ না করে একটা মেয়ের সাথে অবৈধ প্রেমে লিপ্ত হতেন, অবৈধ প্রেম করতে করতে তার সাথে যখন সহবাস করতেন, ওটাকে জেনা বলা হয়। আর ওই জেনা করলে আপনার পাপ হতো, যেমন বিবাহের আগে মিলামিশা করলে পাপ হয়, অনুরূপ ভাবে বিবাহের পরে যদি কোনো ব্যক্তি স্ত্রীর সঙ্গে মিলামিশা করে তাতে তার নেকি আছে। তাহলে আমরা এতক্ষণ যে শুনতে পেলাম, আমাদেরকে বিবাহ করতে হবে, বিবাহ নামক ইবাদতটা আমাদের করতে হবে, বিবাহ ছাড়া আমাদের গতি নেই। এবারে আসি বিবাহ কেমন করে হয়। বিবাহ কেমন করে হয়? জামানা জাহিলিয়াতের যুগে বিবাহ হতো 4টা সিস্টেমে। কয়টা সিস্টেম? 4টা সিস্টেম। হাদিসের রাবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিস বর্ণনা করে বলছেন যে জামানা জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে 4 প্রকার ভাবে বিবাহ হতো, 4টা সিস্টেমে বিবাহ হতো। একটা সিস্টেম হলো বর্তমানে যেমন আমরা ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখি, আবার মেয়ে পক্ষ ছেলে পক্ষ দেখি, উভয়কে দেখার পরে একটা দিন নির্বাচন করার পরে আমরা যখন বিবাহকে আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে কাজ ছেড়ে দিই, এটা ছিল এক প্রকার। দ্বিতীয় নম্বর কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দ্বিতীয় নম্বর হলো একজন স্বামী তার স্ত্রীকে হুকুম করত যে ও আমার স্ত্রী, তুমি চলে যাও কালীতলার ওই ছেলেটার সঙ্গে কুকর্ম করো। বিবাহিতা স্ত্রীকে বলতো যে কালীতলায় চলে যাও, আর কালীতলায় গিয়ে ওই স্ত্রীটার ওই কালীতলার লোকটার সঙ্গে, যুবকটার সঙ্গে কুকর্ম করো। কেন করত আর কখন করত? যখন তার স্ত্রীটা হায়েজ থেকে পবিত্র হতো, মাসিক থেকে পবিত্র হতো। মাসিক থেকে পবিত্র হওয়ার পরে তখন তাকে একটা বেগানা পুরুষের কাছে মেলামেশা করার জন্য পাঠানো হতো। কতদিন মেলামেশা করত? যতদিন পেটে বাচ্চা না আসতো।
লোকটার সঙ্গে মেলামেশা করার পরে যখন পেটে বাচ্চা চলে আসলো, তখন ওই মেয়েটা আবার স্বামীর বাড়িতে ফেরত আসবে। আর ফেরত আসার পরে স্বামী যখন বুঝতে পারবে আমার স্ত্রী এখন ওই কালীতলার ওই লোকটার মেলামেশা করার কারণে তার গর্ভে বাচ্চা এসে গেছে, এখন সে ইচ্ছা করলে মহিলাটার সঙ্গে সহবাস করত, আর ইচ্ছা না করলে আর সহবাস করতো না সন্তান হওয়া পর্যন্ত। এটা এজন্য করা হতো যে অন্যজনের বীর্য থেকে যদি আমার স্ত্রীর পেটে বাচ্চা আসে তাহলে বাচ্চাটা জ্ঞানী হবে, পণ্ডিত হবে। কথা বলুন, কচ্ছিন কালে এটা হবে? অবৈধ সন্তান। অথচ এটা করা হতো জামানা জাহিলিয়াতের যুগে। দুটা সিস্টেম শেষ, 3 নাম্বার সিস্টেম। 3 নাম্বার হলো একটা মেয়ের কাছে 10-এর কম পুরুষ মেলামেশা করবে, এখনো বিবাহ হয়নি। 10-এর কম, 10 জনের কম পুরুষ একটা মহিলার সঙ্গে কুকর্ম করবে, মেলামেশা করবে। কতদিন করবে? যতদিন তার পেটে বাচ্চা না এসেছে। যখন বাচ্চা চলে আসলো মেলামেশা বন্ধ। বাচ্চা গর্ভপাত হয়েছে, ওই যে 1 থেকে 10 পর্যন্ত পুরুষ তার সঙ্গে মেলামেশা করেছে, 10টা পুরুষকে ডাকার পরে সারিবদ্ধভাবে দাঁড় করা হতো, আর একজন জ্ঞানী গুণী মানসম্মত পণ্ডিত মানুষকে ডাকা হতো। যেই পণ্ডিত মানুষটা একটা ছেলের সন্তানের মুখের চেহারা দেখে বলে দিতে পারতো যে এই চেহারাটা ওই লোকটার সঙ্গে মিলছে। মানে 10টা লোককে এক লাইনে দাঁড় করা হতো, আর দাঁড় করার পরে লোকটা দেখতো ছেলের মুখটা আর 10 জনের মুখটা, যে যার সাথে মুখটা মিলতো তখন বলতো যে এটা হলো তোমার ছেলে, এটা হলো তোমার ছেলে। তখন তাকে স্বীকার করতে হতো, আর এইভাবে তাদের বিবাহ হতো। 4 নাম্বার, একটা মহিলার সঙ্গে একাধিক পুরুষ মেলামেশা করত, সেটা 10 জনের বেশি। 3 নাম্বারটা হলো 10 জনের কম, আর 4 নাম্বারটা হচ্ছে 10 জনের বেশি পুরুষ তার সঙ্গে মেলামেশা করবে। আর একই সিস্টেম বাচ্চা হওয়া পর্যন্ত। বাচ্চা হওয়ার পরে আবার ওই লোকটাকে ডাকা হতো, ডাকার পরে যার সঙ্গে চেহারা মিলতো তার সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া হতো। এগুলো ছিল জামানা জাহিলিয়াতের যুগ। বিশ্ব নবী যখন নবুয়তে নিয়ে আসলেন, বিশ্ব নবীর উপরে যখন কুরআন নাজিল হলো, বিশ্ব নবী যখন নবী হলেন, তখন এই 3টা প্রথাকে বাতিল বলে ঘোষণা করলেন। আর 1 নম্বর যে প্রথাটা বর্তমান আমরা এখন চালাচ্ছি, এই প্রথাটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু রাখলেন। এটা হলো সঠিক পদ্ধতি। তাহলে 4 রকম ভাবে বিবাহ হতো। কয় রকম? 4 রকম। তাহলে ইসলাম আসার পরে মহিলাদের কত সুন্দর মর্যাদা দিয়েছে। ইসলাম আসার পূর্বে আর কোন রকমের মহিলাদেরকে মর্যাদা দেওয়া হয়নি। এখন আসি, বিবাহ করব তো কেমন মেয়েকে করব? এটা একটা প্রশ্ন আছে যে বিবাহ যে করব তো কেমন মেয়েকে করব। হাদিস বুখারী শরীফ কিতাবুন নিকাহ, হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জন্য বউ চয়ন করতে বললেন, স্ত্রী চয়ন করতে বললেন। তুনকাহুল মারআতু লিআরবাইন, মানুষের চরিত্র হলো, মানুষের ব্যবহার হলো, মানুষ 4টা গুণ দেখে বিবাহ করে। মানুষ কয়টা গুণ দেখে বিবাহ করে? আল্লাহর নবী বলছে 4টা গুণ দেখে মানুষ বিবাহ করে। এটা হলো মানুষের স্বভাব। 1 নাম্বার কি? লেমালেহা, মানুষ দেখে মেয়েটার ধন সম্পত্তি, মানে শ্বশুরের সম্পদ কেমন আছে এটা দেখে। ওয়ালে হাসাবেহা, মানুষ দেখে শ্বশুর বংশ কেমন, বংশর মর্যাদা কেমন, বংশর নাম কেমন রয়েছে, বংশ ছোট নাকি বংশ বড়, এগুলো মানুষ দেখে। 3 নম্বর দেখে ওয়ালে জামালিহা, মানুষ দেখে মেয়েটা সৌন্দর্য কেমন আছে, মেয়েটা সুন্দরী নাকি কালো, মেয়েটা দেখতে সাদা নাকি আপনার কালো, মেয়েটা হাইটে লম্বা নাকি বেটে, এই সমস্ত জিনিস দেখে। 4 নম্বর দেখে ওয়ালে দিনেহা,
4 নম্বরে দেখে ধার্মিকতা। 4 নম্বরে দেখে ধার্মিকতা। আল্লাহর নবী বলছেন ফাজফার বিজাতিদ্দিন। একটা বউ দেখতে গেছে, বউ দেখার পরে বউটার 4টা গুণকে মিলানো হচ্ছে। মিলানোর পরে বউটা দেখা গেল যে বংশ মর্যাদা ভালো নয়, মেয়েটা সুন্দরীও নয়, মেয়েটা কালো বটে, মেয়েটার ধন সম্পদও নেই, মানে 3টা গুণ আসে না, একটা গুণ আসছে, কোনটা? ধার্মিকতা। আল্লাহ নবী বলছেন তুমি ওটাকে বিবাহ করে নাও। যদি তুমি ধার্মিকতা দেখে বিবাহ না করো, তারিবাত ইয়াদাকা, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, তোমার জীবনে কোনোদিন সফলতা আশা করতে পাবে না। বর্তমান সমাজে বিবাহের জন্য বউ চয়ন করতে গেলে আগে দেখে মেয়েটার বাপের সম্পত্তি কেমন আছে, বিয়ের পরে আমি 2 বিঘা পাবো কিনা, আমাকে বাইক দিতে পারবে কিনা, এই সমস্ত জিনিস মানুষ দেখে। আরো একটি হাদিস শুনেন। হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করে বলছেন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাস সাবাবি মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবকের দল, তোমরা বিবাহ করবে যদি তোমাদের মধ্যে বাতের ক্ষমতা চলে আসে। এবার বাত কাকে বলে? মুহাদ্দিসিন ইকরাম বাতের 2টো ব্যাখ্যা করেছেন। একটি বাতের ব্যাখ্যা হলো একটা মেয়ের খাওয়া থেকে নিয়ে পড়া থেকে নিয়ে যাবতীয় খরচ বহন করার শক্তি যদি ওই মেয়ে পুরুষটার মধ্যে থাকে, তো আল্লাহর নবী বলছেন ফালিয়াতাজাওয়াজ, তুমি বিবাহ করো, তোমার জন্য বিবাহ করাটা জায়েজ আছে। আর একটা বাতের ক্ষমতা কি? আর একটা বাতের ক্ষমতা হলো মেয়েটার শরীরে একটা যৌবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই যৌবনিক চাহিদাকে যদি মিটানোর মতো ক্ষমতা তোমার মধ্যে এসে যায়, তাহলে তুমি বিবাহ করো। ফালিয়াতাজাওয়াজ, তোমার জন্য বিবাহ করাটা জায়েজ করলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব বাতের ক্ষমতা যদি চলে আসে তাহলে আমাদেরকে বিবাহ করতে হবে। আল্লাহ রাসূল বললেন খাওয়া পড়ার ক্ষমতা থাকতে হবে, তার মানে টাকা তোমার মধ্যে থাকতে হবে। তোমার মধ্যে মেয়েটাকে সম্পূর্ণরূপে সিকিউরিটি দেওয়ার মতো ক্ষমতা যখন আসবে, তখন তুমি বিবাহ করতে পারবে। এখন দেখা গেল একটা ছেলের মধ্যে বাতের যে 2টো বিশ্লেষণ, একটি হলো যৌবিক চাহিদা পূর্ণ করতে হবে, আর একটা হলো খাওয়া পড়ার ক্ষমতা থাকতে হবে। এখন খাওয়া পড়াবার ক্ষমতা নেই, কিন্তু একটা যুবকের মধ্যে যৌবিক চাহিদাটা পূর্ণ করার মতো ক্ষমতা চলে এসেছে, তখন ওই লোকটা বলছে আমি বিবাহ করব। বিবাহ করব তো আগে বলছে শ্বশুরকে যে অ্যাপাচি গাড়ি দিতে হবে 1.5 লাখ টাকা, প্রায় 1,54,000 টাকা দাম। অ্যাপাচি ছাড়া বিয়ে হবে না, অ্যাপাচি ছাড়া বিয়ে হবে না। এবার যদি শ্বশুর কোনো রকমে বলছে আমি গরিব মানুষ, আমি অ্যাপাচি গাড়িটা বাবা তোমাকে বিয়ের কিছুদিন পর দেব, বলে না, হবে না। আর সমাজের এমন একটা চরিত্র আছে, মনে করেন আমার বেটির বিবাহ দিব, আমার মেয়ের বিয়ে দিব, আমি বলছি অ্যাপাচি গাড়িটা বিয়ের পরে দেব, তা আমার আর এক কাকাতো ভাই এসে বলছে এই এসো আমি তোমাদের 2 লাখ টাকা দিব। সমাজ এইভাবে এই পণ প্রথাটাকে, হারাম প্রথাটাকে চালু করে দিয়েছে। এমন ভাবে এই পণ প্রথা, হারাম প্রথাকে চালু করে দিয়েছে যে একজন গরিব মানুষের বাড়িতে যদি একটা কন্যা সন্তান জন্ম হচ্ছে, তো লোকটা মনে হচ্ছে এত চিন্তায় চিন্তিত যে সে মাথাটাকে আর উপরে উঠাতে পারে না। সারাদিন সারা রাত শুধু চিন্তা করছে আল্লাহ তুমি আমাকে কেন মেয়ে দিলে। অথচ 3টা কন্যা সন্তান যদি কারো হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পারওয়ারিশ যদি সুন্দরভাবে সঠিকভাবে ইসলাম মোতাবিক করে, তাহলে সেই লোকটা রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। অথচ আজকে মেয়ে সন্তান জন্ম হলে আমরা মুখটাকে কালো করতে বাধ্য হচ্ছি এই কিছু দুষ্কৃতী সমাজের লোকের কারণে। সমাজে একটা কুসংস্কার আরো চালু আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, কিন্তু আমাদের এলাকায় হয়, আর বেশি দূর তো নয়, সম্ভবত আছে।
এই যে যখন বিবাহ লাগে, মনে করেন টেমারপুর থেকে কুড়কিটলাতে একটা বিবাহ লাগলো, ছেলেটা হলো কুড়কিটলার আর মেয়েটা হলো টেমারপুরের। কুড়কিটলার ছেলে গিয়ে টেমারপুরে যখন বিবাহ ঠিক করছে, তখন সমাজের সর্দার মডেল বলছে যে আমাদের এখানে একটা নীতি আছে, 10 কেজি বাতাসা দিতে হবে, পান দিতে হবে, জর্দা দিতে হবে, সুপারি দিতে হবে। ইমাম সাহেব খৈনি খাই, তামাক খাই, হারাম জিনিস খাই, সঙ্গে সর্দারের সঙ্গে মদ দেয়, মিল দেয়, আর বলে মাদ্রাসা খরচ 3000 টাকা দিতে হবে। কোথায় পেলেন মাদ্রাসা খরচ নিতে হবে? ওখানে মতিউর রহমান মাদানী দাম্মামে থেকে যিনি দাওয়াতের কাজ করছেন, ওনার বক্তব্য সার্চ করেন, উনি বলছেন সরাসরি হারাম বলেছেন এগুলোকে। বিয়েকে সহজ করেছেন আল্লাহর রসুল, আর আপনি বিয়েকে কঠিন করে তুলেছেন। কেন? যে মাদ্রাসা খরচ আপনাকে 3000 টাকা দিতে হবে, 2500 টাকা মাদ্রাসা খরচ দিতে হবে, পান বাতাসা লাগবে, হারাম জিনিস। যাই হোক, আমরা এই সমস্ত জিনিসগুলো বর্জন করি। বিবাহ করলে লাভ কি? ফাইন্নাহু আগাজ্জলিল বাসারে, আল্লাহর নবী বলছেন মানুষের চক্ষুটা নিচু হয়ে যায়, জেনা থেকে সে বেঁচে যায়, চক্ষুটা নিচু হয়ে যায়। ফাইন্নাহু আগাজ্জলিল বাসারে ওয়া আহসানু লিল ফারজে, এবং লজ্জায় স্থানের হেফাজত হয়। ওয়ামাল্লাম ইয়াস্তাতি, আর যে ব্যক্তির মধ্যে বাতের ক্ষমতা আসবে না, ফাআলাইহি বিসসাম, ওই ব্যক্তি যেন রোজা রাখে, রোজা পালন করে। ফাইন্নাহু লাহু বেজা, রোজাটা কেন রাখবে? যাতে তার যৌবিক চাহিদাটাকে দমন করতে পারে। রোজা রাখলে অটোমেটিক মানুষের শরীরটা একটু কমজোর হবে, আর তার যৌবিক চাহিদাটা আর বাড়বে না। যাই হোক, বক্তা যখন চলে আসলো, আমি টাইম 5 মিনিট সুন্দর ভাই, হ্যাঁ 5 মিনিটে আমি বর্তমান বেহায়াপনা একটা আপনাদের সমাজে এই কয়েকদিন আগে আসবে, যার নাম 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই শুনেছো যুবকেরা? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এদিনে কত মা বোন ধর্ষিতা হবে, ধর্ষণ হবে, কত মা বোনের পেটে অবৈধ সন্তান জন্ম হবে। আমি আপনাকে এই 14ই ফেব্রুয়ারির ইতিহাসটা 5 মিনিটের মধ্যে বলে শেষ করে দিচ্ছি। 14ই ফেব্রুয়ারি কিভাবে পালিত হয়? রোম দেশে একটি ধর্মযাজক, খ্রিস্টান ধর্মযাজক, লোকের নাম হলো ভ্যালেন্টাইনের। ওর নাম হলো ভ্যালেন্টাইনের। লোকটার ব্যবহার কি ছিল? লোকটা সমাজের মানুষকে খুব ভালোবাসত। সে পুরুষ হতে পারে, নারীও হতে পারে, এখানে নারী উল্লেখ করা নেই। মানে মানবিক ছিল লোকটি। এক কথাই প্রত্যেকটা মানুষকে তিনি ভালোবাসার নজরে দেখতেন। কোনো মানুষকে সে কুনজরে দেখতো না। হিন্দু হলেও দেখতো না, বৈধ হলেও দেখতো না, আপনার যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে ভালোবাসার নজরে দেখতো। যার নাম হলো ভ্যালেন্টাইনের। লোকটার বাড়ি হলো রোম দেশে। ওই লোকটা মানবিক লোক। যখন তিনি হলেন খ্রিস্টান ধর্মের ধর্ম প্রচারক, ধর্মযাজক, তিনি যখন খ্রিস্টান ধর্ম প্রচার করতে লাগলেন, খ্রিস্টান ধর্ম প্রচার করতে 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 আপনার রোমান সাম্রাজ্যের রাজা তথা প্রধানমন্ত্রী ক্লোয়াস, এই ক্লোয়াস নামে তিনি তখন এই আপনার ভ্যালেন্টাইনেরকে ডেকে পাঠালেন। এখন ভ্যালেন্টাইনেরকে ডেকে পাঠার পরে বলছেন, ও ভ্যালেন্টাইনের, তুমি এখন থেকে আর খ্রিস্টান ধর্মকে প্রচার করতে পাবে না, তুমি এখন খ্রিস্টান ধর্মকে প্রচার করা বন্ধ করে দাও। ক্লোডিয়াস তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করতে নিষেধ করে দিলেন। আর তিনি যখন অস্বীকার করলেন যে আমি খ্রিস্টান ধর্মকে প্রচার করবই, তখন ক্লোডিয়াস, যিনি হচ্ছেন রোমান সাম্রাজ্যের প্রধানমন্ত্রী, তিনি তখন তাকে কারাবন্দী করলেন, জেল করে দিলেন, জেলে ভরে দিলেন। আর জেলে ভরে দেওয়ার পরে তাকে বিভিন্ন ভাবে অত্যাচার করা হয়। আর তাকে জোরপূর্বক ক্লোডিয়াস, যিনি প্রধানমন্ত্রী রোম দেশের, উনি ছিলেন বিভিন্ন দেব দেবীর পূজায় বিশ্বাসী, তাকে দেব দেবীর পূজা করতে বাধ্য করতেন। এক পর্যায়ে তিনি যখন স্বীকার করলেন না, তখন ওই আপনার ভ্যালেন্টাইনেরকে আপনার 270 খ্রিস্টাব্দে
কারাদণ্ডে দণ্ডিত করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। সেদিন সেই লোকটা নিজের জীবন বিলীন করে দিয়েছিল। এই থেকে বিশ্ব বেহায়াপনা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি পালন করছে। এখানে আরো একটা কথা, যে জেলের যে সিপাহী ছিল, সেই সিপাহীর মেয়ে তাকে দেখতে আসতো, আর সারা দেশের মানুষ তাকে দেখতে আসতো যে আজকে ভ্যালেন্টাইনের জেলের মধ্যে আছে, তাকে একটু দেখে আসি। যেহেতু লোকটা প্রত্যেকটা মানুষকে ভালোবাসতো, প্রত্যেকটা মানুষকে প্রেম করতে ভালোবাসতো, প্রত্যেকটা মানুষ আসতো আর ওই মেয়েটাও আসতো। আস্তে 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 গল্প গুজব করতে 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 ভ্যালেন্টাইনের সঙ্গে এই মেয়েটার প্রেম হয়ে গেল। যখন এই রোমান সাম্রাজ্যের সম্রাট প্রধানমন্ত্রী জানতে পারলেন যে এই যে রক্ষী বাহিনীর মেয়ের সঙ্গে ভ্যালেন্টাইনের প্রেম হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, সেদিন তাকে কারাদণ্ডে দণ্ডিত করে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছিল। যে তাকে খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে বিভিন্ন দেবদেবীর পূজা করার জন্য তাকে যে জোরপূর্বক চাপ সৃষ্টি করা হচ্ছিল, করল না, যার কারণে তাকে হত্যা করে দেওয়া হলো, প্রাণে মেরে দেওয়া হলো। এই থেকে নিয়ে ভালোবাসা দিবস পালন করছে। কিন্তু আসল ইতিহাস হলো লোকটা প্রত্যেকটা মানুষকে ভালোবাসতো, শুধু ওই মেয়েটাকে নয়, মেয়েটার আগে প্রত্যেকটা মানুষকে বেশি ভালোবাসা ছিল। আর এই যুবক, তুমি সাবধান হও, এই খ্রিস্টান ধর্মের মানুষকে তুমি অনুসরণ করে, খ্রিস্টান ধর্মের মানুষকে অনুকরণ করে 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসে তুমি কি করো, ওই মেয়েটার সঙ্গে গিয়ে একটা ফুল নিয়ে বলে দাও হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তোমার লজ্জা করা উচিত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি বিজাতির সাদৃশ্য গ্রহণ করলো, তাকে হাসরের মাঠে তার সঙ্গে উঠানো হবে। আসুন আমরা একটু আমল করি এবং এই 14ই ফেব্রুয়ারি থেকে বেঁচে থাকি এবং ডিমান্ড থেকে, আমরা পণ থেকে বেঁচে থাকি। যারা যুবক হয়েছি আমরা যেন বিবাহ করি। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ তাআলা খায়রান জাযা। আমরা দীর্ঘ সময় নিয়ে ফাইজুল সাহেব জনাব আলিকুল ইসলামের থেকে বক্তব্য শুনলাম। এবারে আমরা বক্তব্য শুনবো ফাইজুল সাহেব জনাব মাওলানা ইবাদুল্লাহ সাহেবের মুখ থেকে। আমরা বক্তব্য শুনছি অনেক, আর জলসায় শুনছি, মদিনা শুনছি এবং আমরা ইউটিউবে শুনছি, রকমারি ভাবেই আমরা বক্তব্য শুনছি। কিন্তু শোনাটা বড় কথা নয়, শোনার পর আমাদের আমল করতে হবে। যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে রয়েছে, ইসলাম থেকে বাইরে যে সমস্ত আমরা কাজগুলো করছি, হারাম কাজগুলো করছি, অবৈধ কর্মগুলো করছি, এগুলো সবগুলো আমাদের ছাড়তে হবে। যাই হোক, আমি বক্তব্য লম্বা করছি না। আপনারা যে যেখানে আছেন, কাজকর্ম ছেড়ে বা সেরে নিয়ে অতি সত্বর জালসার প্যান্ডেলের মধ্যে চলে আসুন। সময় বেশি নেই, রাত 8টা পেরিয়ে চলে গেল, প্রায় 20 মিনিট, 8:20 যাই হোক। আজকাল প্রায় 12টার পরে পরে যাত্রা শেষ হয়ে যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে। সময় খুব বেশি নেই, আপনারা কয়েক ঘন্টার মধ্যে চলে আসুন। যে সমস্ত বক্তার মুখ থেকে আমরা বক্তব্য শুনবো, সেগুলো ভালো আমল করবো। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। আমি শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له.
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين وزار ذي القربى وزار الجنوب وصاحب الجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذونا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فرز ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون بسم الله الرحمن الرحيم وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার